হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এলাম আরও একটা মজাদার রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো রুই মাছের কালিয়া, একদম বিয়েবাড়ি স্টাইলে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন। ফার্স্টে আমি একটা মশলা তৈরি করে নেবো। তার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কয়েক টুকরো কাজু বাদাম। এবার এটাকে আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। এখন আমি রুই মাছের মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এবার মশলাটা ভালোভাবে মাছের মধ্যে আমি মাখিয়ে নেব। এবার এগুলোকে ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যানে তেলটা গরম করে নিয়েছি। এবার আমি একে একে মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। একটা সাইডে আমার হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি অপর সাইডটা উল্টে দেব। খুব সাবধানে এই মাছগুলো উল্টে দিতে হবে। উল্টে পাল্টে মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে সাইডে তুলে রেখে দেব। এবার মাছের কালিয়াটা বানানোর জন্য আমি একটা ননস্টিকের হাঁড়িতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দেব। এবার আমি এর মধ্যে যে মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মশলার পেস্টটা দেওয়ার আগে আমি হলুদ গুঁড়োটা দিলাম, কারণ যাতে মশলার পেস্টটা দেওয়ার পরে এটা না ছিটকায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু আদা রসুন বাটা। দেওয়ার পরে ভালোভাবে মশলাটা কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আর একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ। দিয়ে আবারও আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ ধরে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। আপনারা যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করেন জলটা সেরকম পরিমাপেই দেবেন। তো ঝোলটা হালকা হালকা ফুটে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার ভালোভাবে ঝোলটা ফুটিয়ে নিতে হবে। ভালোভাবে ঝোলটাও টকবকে হয়ে ফুটে গেছে, এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে 5 থেকে 6 মিনিট এটাকে লো ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। ফাইনালি আমার মাছের কালিয়াটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়েই এটাকে নামিয়ে নেব। তো এই যে আমাদের মাছের কালিয়া একদম ডান। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। আপনারা একবার হলেও ট্রাই করবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।